একজন মুসলমান যুবক বালেগ হওয়ার পর থেকে সে কোনোদিন দাড়িতে খুর লাগায় নাই। আল্লাহরই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে এইভাবে সে ভালো রেজাল্ট, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস পেয়ে পড়াশোনা শেষ করলো, উচ্চ ডিগ্রি অর্জন করলো। বিদেশি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সে রিটার্ন এলাও হয়ে গেছে। চাকরি হবে, প্রায় 3 লাখ টাকার মতো বেতন হবে। কোম্পানির থেকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, কত সুযোগ সুবিধা। কিন্তু কোম্পানিটা হলো বিদেশিদের। যখন বাইবা বোর্ডে তাকে ডাকা হয়, ওই বাইবা অফিসাররা বলছিলেন, বাবা রে, তোমার যেই রেজাল্ট, তোমার যেই যোগ্যতা, যেই দক্ষতা, তোমার দ্বারে কাছেও তোমার যে সমস্ত তোমার সাথীরা আসছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, তোমার দ্বারে কাছেও কেউ নাই। চাকরিটা তোমার হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের হাতে আছে। শুধু একটা কাজে আমরা অনেকটা দূরত্বে তোমার সাথে। এই যে দেখো, দেখতেছে মানুষ, বিদেশি কোম্পানিরা বিদেশ থেকে বসে বসে তোমার দেখতেছে। তারা আপত্তি জানাইছে, রে বাবা, তোমার মুখে যে দাড়ি, এই দাড়ির কারণে চাকরিটা দিতে পারছি না, প্রয়োজনে পরে রেখে দিবা, এখন কেটে ফেলো। এইরকম সুযোগ সুবিধা জীবনে কখনো আর পাবে না। বছরে একবার সফর করতে পারবা বিভিন্ন দেশ। এই সুযোগ সব সময় মিলবে না। তুমি এটা গ্রহণ করো। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিলেন, ইন্টারভিউর কাগজটা নিজেরটা নিজে সব চিরে দিয়া চোখের পানি সেরে সেরে ওই যুবক ওই দিন বলেছিল, প্রয়োজনে ঢাকা শহরে রিক্সা চালায় ভাত খাবো, তবু আল্লাহর পয়গম্বরের গলার মধ্যে ছুরি লাগাবো না। ওই সমস্ত যুবকদেরকে কিয়ামতের দিন আপনার আমার নবী ডাক দিবেন, উম্মত আমার আসো, তোমারে আমার হাতে পানি পান করায়া দেই। নবীর সুন্নতের জন্য কেঁদেছেন, নবীর সুন্নতের জন্য কষ্ট পেয়েছেন, নবীর সুন্নতের জন্য দুনিয়ার লাভ ত্যাগ দিয়েছেন, কিন্তু সুন্নত ছাড়েন নাই। এমন মানুষের সংখ্যা কিছু হইলেও আছে না নাই? এমন মানুষের সংখ্যা অনেক আছে। ওই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহর নবী ডাক দিবেন। তুমি শ্বশুর বাড়ি যাইবা, আত্মীয় স্বজন শালা শালিকারা তোমারে নিয়ে আনন্দ ফুর্তি করবে, মনে কত স্বপ্ন। মানুষ তোমারে বুড়া ডাকবে দাড়ি রাখলে, কিন্তু এরপরেও সব স্বপ্ন, মানুষের কথাবার্তা সব কিছু বাদ দিয়া নবীর মোহাব্বতে ওই দিন হাউজে কাউসার খাওয়ার আশায়, আল্লাহর পয়গম্বরের মোহাব্বতে তোমার চেহারাটা যে নবীর দাড়ি দিয়া, নবীর তরিকা দিয়া, নেকি দিয়া মুখটারে বরার নিয়ত করে ফেলছো, কিয়ামতের কঠিন ময়দানে মহান পয়গম্বর নিজ হাতে তোমাদেরকে পানি পান করাইবে। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। ইহকাল থেকে পরকালে আপনাকে মঙ্গল দেওয়া হবে, কল্যাণ দেওয়া হবে। এই কল্যাণের আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার পয়গম্বর জান্নাতের দিকে যখন রওনা দিবেন, সমস্ত মানুষ, সমস্ত নবীগণ পায়ে হেঁটে হেঁটে জান্নাতের দিকে যাবেন, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দোস্ত আমার, হাঁটিয়া যাবেন না, আপনার একটা সওয়ারির ব্যবস্থা করা হয়েছে। এই সওয়ারিটা হবে একটা উটনি। এই উটনিটার পা গুলো থাকবে স্বর্ণরূপা দিয়ে বাদাই করা, ইয়াকুত দিয়ে বাদাই করা। এটার লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, রেশম কাপড়ের গদি দেওয়া হবে। আপনার আমার নবী যখন সওয়ার হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত আমার, আপনার সাহাবীদের থেকে যে কোনো একজনকে ডাক দিন লাগাম ধরার জন্য। ওই দিন নবীজি বলবেন, প্রভু গো, নিয়ামত দিয়েছেন আপনি, ঘোষণাটাও আপনি দেন, আমি কাকে রেখে কাকে ডাক দিব। ওই দিন আল্লাহ পাক কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, লাগাম ধরো, জান্নাতের দিকে নিয়ে যাও।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত, এইরকম নিয়ামত দেওয়া হবে 26টা। এই নিয়ামতের একটাও কোনো নবীকে দেওয়া হবে না, সব আলাদা আমার আপনার নবীকে স্পেশাল দান করা হয়েছে কল্যাণ 26টা। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত কানা যখন নাজিল হয়, আপনার আমার পয়গম্বরের চেহারা মুবারকে লাল রক্তের ছাবাটা শেষ, মুস্কি হাসি মারছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, একটু আগে কানলেন, এখন মুস্কি হাসলেন, কারণ কি? আমার একটু বুঝান। আপনার আমার নবী বলেন, আবু বকর রে, আমি যেই জন্য কান্দি আল্লাহ পাক এই জন্যই আমারে হাসাইছে। আমি আমার উম্মতের জন্য কান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়েছেন, মহান আল্লাহ আমাকে খুশি করবেন, তিনি ওয়াদা করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, কিন্তু আমি খুশি হব না। আল্লাহ তো কথা দিয়েছেন তিনি খুশি করবেন, কিন্তু আমি খুশি হব না। নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন, আমি খুশি হইব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার, কি হইলে আপনি খুশি হবেন বলেন? ওই দিন আমি আল্লাহর সামনে বলবো, প্রভু গো, আমি আমার সমস্ত উম্মত নিয়া জান্নাতে ঢুকতে পারলে খুশি হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনার আমার নবীকে সুযোগ করে দিবেন, আপনি 2টা হাত বাড়ান। ওই 2টা হাতের মধ্যে একসাথে 2টা হাত লম্বা করে দেওয়া হবে। এই 2 হাতের ভিতরে যারা ঢুকবেন, একসাথে নবীজি নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন। আপনারা বলতে পারেন, জান্নাতের দরজা এত বড় কেমনে হবে? জান্নাতের এক একটা দরজা আপনার ঘরের দরজার মতো নয়, আমার মসজিদের দরজার মতো নয়। জান্নাতের এক একটা দরজা হবে মদিনার মসজিদ, মসজিদে নববী থেকে ওমান পর্যন্ত। ওমান একটা দেশ আছে না নাই? ওইখান পর্যন্ত প্রায় 2500 মাইল। জান্নাতের এক একটা দরজার এত প্রশস্ত, আপনার আমার নবী একসাথে নিয়ে ঢুকবেন। নবীজির সাথে যারা জান্নাতের ভিতরে ঢুকবেন, কারা কারা ঢুকবেন কইতামনি। গুম গুম বাবাইছে। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেই গেছে, কারা কারা নবীজির সাথে জান্নাতে যাবে, নবীজি বলে গেছে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমারে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে আমার ভালোবাসবে, মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। এমনি মুখে দাবি করলেই হবে না, নবীর সুন্নত থাকতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেওয়া হলো 3 প্রশ্নের উত্তর। একদল গেছে মদিনায় উত্তর আনার জন্য, মনে আসেনি? আপনার আমার পয়গম্বর উত্তর জানায় দিলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর, বিশ্ব ভ্রমণকারী, এমনকি সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছেন। এই লোকটার নাম কি? লোকটার নাম যুলকারনাইন। যুলকারনাইন, এই লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজার একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে যুলকারনাইন প্রতিদিন 1600 মাইল দৌড়তেন। প্রতিদিন 1600 মাইল জায়গা তিনি অতিক্রম করতেন। কোনো বর্ণনায় আরো দ্রুত গতিতে এই ঘোড়াটা চলতো, প্রতি কদমে 1600 মাইল যাইত। সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত আল্লাহ পাক উনারে দেখাইছেন।
একমাত্র ব্যক্তি, উনাকে শুধু আল্লাহর কুদরতে দেখাইছে। 2 নাম্বার প্রশ্নের উত্তর, কয়েকজন যুবক কত বছর পর্যন্ত একটা পাহাড়ের গুহার ভিতরে ঘুমন্ত ছিল। এক বাদশার আমলে ঢুকছিল, কয়েক বাদশা পরিবর্তন হইয়া আরেক বাদশার আমলে তারা বাইরে হইছিল। কত বছর মাঝখানে গেল? 309 বছর। 300 বছর অতিরিক্ত আর 9 বছর। 300 বছর বললেন, অতিরিক্ত আর 9 বছর বলার কারণটা কি? এখানে একটা হিকমত আছে। যারা উত্তর দিবেন মদিনা ওয়ালারা, মনে আসেনি তৌরাত ইনজিলের আলেমরা উত্তর দিয়া দিবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো উত্তর দিছেন। এই দুইটার মধ্যেই একটু তফাত আছে, এই জন্য 300 বছর অতিরিক্ত আর 9 বছর বলে দিছেন। তৌরাত ইনজিলওয়ালা তাদের গণনা ইংরেজি মাস সূর্যের হিসাবে। সূর্যের হিসাবে ইংরেজি মাস 28 আছে, 29, 30, 31। আর চাঁদের হিসাবে আরবি মাস 29 এবং 30, 31ও নাই, 28ও নাই। তাহলে বেশ কম কিছু আসে না? নাই। চাঁদ এবং সূর্যের গণনায় সামান্য বেশ কম আছে, এই জন্য 9টা বছর বেশ কম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো উত্তর দিলেন, তোমরা যেটাই মানো ওইটাই নিতে পারো, যেটাই মানো ওইটাই নিতে পারো, আমার নবীকে মিথ্যা বলার সুযোগ না। রূহ কি জিনিস? মানুষের ভিতরে রূহ আসা যাওয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে উত্তর দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও দোস্ত আমার, নিজেকে নিয়েই নিজে যারা চিনে না, ওরা কুফরের অন্ধকারে, শিরিকের অন্ধকারে ডুবে আছে। রূহের এত ব্যাখ্যা ওরা কি বুঝবে? শুধু আপনি এতটুকুই বলে দেন, রূহ হলো আল্লাহর হুকুম মাত্র। রূহ কার হুকুম? আরো জোরে। আমরা যখন প্রতি মুহূর্তে শ্বাস টান দেই, রূহ ভিতরে নেই, অক্সিজেন ভিতরে নেই। আবার যখন শ্বাসটা ছাড়িয়া দেই, এই শ্বাস টান দিতে পারবো কিনা আমরা জানি না। শ্বাস ছাড়ার পরে ওই শ্বাসটাই আল্লাহর হুকুম কামনা করে, প্রভু গো তোমার বান্দার টান দিলে কি ভিতরে যাব না বাহির হইছি বাহিরেই থাকবো। আল্লাহ যদি হুকুম দেন তাহলে ভিতরে টান দিতে পারবেন, আল্লাহ যদি হুকুম না দেন ভিতরে টান দিয়ে নিতে পারবেন না। রুহু আল্লাহর একটা হুকুম মাত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে কালিমার দাওয়াত দেন। বিবি কবুল করে নেন, স্বামী হে আপনার মধ্যে যে আদর্শ, আপনি নবী হওয়ার যোগ্য। উনি কালিমা গ্রহণ করে নিলেন। আস্তে আস্তে মুসলমানের দল বাড়ে আর কাফিরেরা চেতে। শত চেষ্টার পরেও কালিমার গতি থামাইতে পারে না। তারা যত মজবুত হয় কালিমার গতি তত বাড়ে। মক্কা নগরীতে প্রতি বছর একটা বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। এই বাণিজ্য মেলাতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আইসা কেউ বেচা কেনা করত, কেউ ঘোরাফেরা করত, তামাশা দেখার জন্য আসত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলেন, বহির্বিশ্বের মানুষেরা একসাথে যখন জমায়েত হবে, আমি সবাইকেই একসাথে কালিমার দাওয়াত পৌঁছায়া দিব। আপনারা সব আজকে এক জায়গায়। আমি যেই কথাগুলো আপনাদের সবাইকে বলতেছি, এই কথাগুলো যদি একজন একজন করে বলা লাগতো তাহলে আমার সময় কি পরিমাণ লাগতো। আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলেন, নিয়ত করলেন এই রকম, কিন্তু কাফিরেরা নিয়ত করছে উল্টা। কাফিরদের অন্তরে ভয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা একসাথে বসে
আলোচনা করে মুহাম্মাদের কাছে গেলেই মানুষ মুসলমান হয়ে যায়। বহির্বিশ্বের মানুষেরা যদি মুহাম্মাদের কাছে যায় আর কালিমা গ্রহণ করে, আমাদের মান ইজ্জত থাকবে না। আমাদের বাপ দাদার ধর্ম শত শত বছরের কোনো ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়। এই মক্কার কিছু মানুষ গরিব গুরাবা গুলামের পুত্র গুলাম, ওরা ইসলাম গ্রহণ করেছে, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। কিন্তু বহির্বিশ্বের মানুষ তারা যদি শুনতে পায় আমাদের মান ইজ্জত থাকবে না, সুতরাং মুহাম্মাদের কাছে যেন মানুষ যাইতে না পারে এই একটা ব্যবস্থা গ্রহণ করো। মক্কার মুড়ে মুড়ে যুবকদেরকে দাঁড় করায় দেওয়া হলো। যুগে যুগে এই যুব সমাজকে ব্যবহার করা হতো। আজকের যুব সমাজ ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ, ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ। শুকরিয়ার সাথে বলতে হয় আজকে আমার এই বাংলাদেশে শতকরা 60% ইসলামী সম্মেলন যুব সমাজের উদ্যোগে হয়। আর একটু জোরে কর। এটা একটা মেসেজ দেয় এই বাংলাদেশের যুবকেরা বুঝতেছে যে ইসলাম হেফাজত, ইসলামের সংস্কৃতি শুধু টুপিওয়ালাদের নয়, এটা সকল মুসলমানের। সঠিক মতে যেই দিন সকল মুসলমানেরা বুঝবে সেই দিন বেশি দূরে নয়। আমার দেশের সকল মুসলমান, বিশেষ করে যুব সমাজ যেই দিন বুঝবে যে ইসলামের দায়িত্ব আমাদেরও, ইসলামকে হেফাজতের আওয়াজ তখন কলেজ থেকে উঠবে, স্কুল থেকে উঠবে, ভার্সিটি থেকে উঠবে, বাজার থেকে উঠবে। যুবকেরা যেই দিন ইসলামের দায়িত্ব হাতের মধ্যে উঠায় নিবে, ওই দিন এই দেশের নাস্তিক থাকবে দূরের কথা, লেজ গুটায়া পালাইতে বাধ্য হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যুবকরা আজকে শিখতেছে যে ইসলামের দায়িত্ব আমাদের। এই যুব সমাজ এক সময় এই বাংলার জমিনকে গান বাজনা দিয়ে না ফাঁক করে ফেলতো। আজকে যুবকেরা এই কোরআনের মজলিস করায়। যুব সমাজ হলো যে কোনো সময় সর্বকালের যে কোনো যুগের জাতির মেরুদণ্ড। এই যুবকরা যেদিকে ঝুঁকবে পুরা দেশ সংস্কৃতি সেই দিকে ঢুকতে থাকবে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা যুবকদেরকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড় করাইয়া দিল। যাও, বহির্বিশ্বের মানুষেরা যখন মক্কা নগরীতে ঢুকবে মানুষদের কানে কানে একটা সংবাদ পৌঁছায়া দিবা, আমাদের মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লোকটা পাগল, তার দ্বারের কাছে কেউ যেন না যায়। এইভাবে যুবকেরা যখন বলা বলি শুরু করে দিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল খবর। সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, প্রভু গো, এই মানুষ আমাকে পাগল বলে প্রচার দেয়। আমি নিয়ত করেছিলাম আপনার কালিমা মানুষের কানে কানে পৌঁছায় দিব, কিন্তু মানুষ আমার কাছে আসবে না। এই কালিমা আমি মানুষের কানে আমি কেমনে পৌঁছাবো? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিয়া বলেন, ওগো নবীজি মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠাইছেন, চিন্তার কোনো কারণ নাই। যারা আপনাকে পাগল বলে প্রচার দেয় আপনি চিন্তা করবেন না, মানুষের মন ঘুরানোর দায়িত্ব আল্লাহ। মানুষের একটা অভ্যাস, যেই জিনিস নিষেধ করা হয় এটার আগ্রহরও বাড়ে। আর একটু জোরে কর। একজনের একজনরে কয় মুহাম্মদকে আমরা চিনতাম না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল এটাও জানতাম না। যেহেতু এইভাবে ঘোষণা দেওয়া হইতেছে, বলে পাগল যদি হয় তো বড় পাগল হইব, পাগল হইল ছুটু না, তো লদিকই সুবহানাল্লাহ কর। 5 জন 7 জন 10 জন একসাথে মিলিয়া নবীজিকে দেখতে যায়। আল্লাহর রসুলের চেহারা কি পাগলের চেহারা? নবীজির চেহারা কি পাগলের চেহারার মতো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন,
হালিমাতুস সাদিয়া আমিনার কাছে যখন হস্তান্তর করেন, দুধ পান করানো শেষ, ছোটবেলায় লালিত পালিত করে মা আমিনার কাছে যেই দিন দিয়া যান, তিনি ওই দিন বলেছিলেন, আমিনা, জীবনে কত শিশু লালন পালন করলাম, তোমার সুন্দর শিশু দেখি নাই। আমিনা ডাক দিয়া বলে, হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি মক্কা শহরে থাকি, কত দেশের মানুষ আসা যাওয়া করে, আমার মুহাম্মাদের মতো এত সুন্দর কোনো মানুষ আমি আমিনাও দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল, হালিমাও বলে দেখে নাই, আমিনাও বলে দেখে নাই, তুমি কি বলবা, তোমার মন্তব্যটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু গো, তামাম পৃথিবী ঘুরে ঘুরে আমিও দেখেছি, আপনার হাবিবের মতো এত সুন্দর কোনো মানুষ আমি জিবরাইল কোনোদিন দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, হালিমায় বলে দেখে নাই, আমিনাও বলে দেখে নাই, তুমিও বলো দেখো নাই, এর দ্বারায় চূড়ান্ত ফয়সালা হয় না। লুকাইল থাকলে থাকতেও পারে, এইটা প্রশ্ন জাগে। সমস্ত মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ, আমার বক্তব্যটা শুনিয়া নাও, সমস্ত মাখলুক যে আমি আল্লাহ বানাইলাম, আমি আমার দুস্তের মতো, আমি আমার বন্ধুর মতো এত সুন্দর করে কোনো মাখলুক বানাই নাই। নবীজির চেহারার সামনে যখন লোকগুলো যায়, দূর থেকে চেহারা দেখতেই কয় পাগলের চেহারা হতে পারে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাছে যায়, পাগলের একটা ব্যবসা আছে না, হয়তো দৌড়ান নলে দৌড়ালানি, একটু জোরে কর। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া ওনার জবানের কথা শুনেন, আল্লাহর কালামের তিলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হওয়া শুরু করছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব কয়, আউলা আমরাই লাগাইছি, বেড়াটা আমরাই লাগাইছি। আবু লাহাব কয়, এটা তুমি, তোমার বুদ্ধি নিয়া কেন মোহাম্মদ চিন্ত, পাগল কয়ে তো আমরাই চিনাই দিছি, অনকিতা করন, তারা তারা লেগিয়েছি। 2 মাসের মেলা, 2 মাস কোন লাগতো না, 15 দিনে শেষ করো তাক দি, নইলে সব মুসলমান এসে হই। সুবহানাল্লাহ, সব 15 দিনে বিদায়। মুসলমান কালিমার দায়িত্ব লইয়া, কালিমার দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে গেছে না, গেছে না, বেশিরভাগ গেছে মদিনায়। নতুন আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারেস, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, এই জাতীয় একদল লোক চাদর বিছায়া মক্কার সেহেনের সামনে, মাঝে মাঝে উঠানের সামনে বইতো। প্রত্যেক দিন বিকালে শরাব টরাব খায়, নাস্তা পানি করে আর আড্ডা টাড্ডা মারে। আমরা তো শত চেষ্টা করলাম কালিমার থামাইতাম, মুহাম্মদকে আটকাইতাম, পারি না, এখন কি করা? নজর ইবনে হারেস বলে, আমাদের বুদ্ধির দ্বারায় মুহাম্মদকে আটকানো সম্ভব নয়। মুহাম্মদকে যদি আটকাইবার হয় তাহলে কোন তৌরাত অথবা ইঞ্জিলের আলেম লাগবে। তৌরাত ইঞ্জিলের আলেম ওলামাদের পরামর্শ আনেন, তাহলে সম্ভবত আটকানো যাইতে পারে। তৎকালীন জামানায় তৌরাত ইঞ্জিলের আলেম মক্কা নগরীতে থাকেন না, তখনকার জমানায় মদিনাতে তারা থাকতেন। একদল মানুষ চলে গেলেন মদিনায়, মক্কা নগরীর হালত গিয়া বর্ণনা করেন, ও মদিনার আলেমগণ, আমাদের মক্কা নগরীর অবস্থা খুব একটা ভালো নয়, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবি করে, অথচ লোকটা কোনো মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই। মূর্খ মানুষ, এই মানুষটাকে আমরা কেমনে নবী মানব?
তার ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তার হাতে কি কালিমা গ্রহণ করব নাকি তার উপরে কোনো বিচার আচার করব? পরামর্শ দিন কেমনে তার মোকাবেলা করতে পারি। মদিনার আলেমগণ, তৌরাত এবং ইঞ্জিলের আলেম ওলামারা সারা রাত গবেষণা করে, বৈঠক করে সকালবেলায় ডাক দেয়, রে মক্কার মানুষ, তোমরাই বলেছ মুহাম্মদ কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো শিক্ষকের কাছেও পড়াশোনা করে নাই, মূর্খ মানুষ নবী দাবি করে, মূর্খ মানুষ নবী দাবি করে। আমরা 3টা প্রশ্ন বাহির করেছি, এই 3 প্রশ্ন গিয়া মুহাম্মদকে করবা। যদি উত্তর দিতে পারে না, যা ইচ্ছা সিদ্ধান্ত নিবা, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি উত্তর দিয়া দেয় তাহলে মনে করবা উনি সাধারণ মানুষ নয়, তার কাছে ওহী নাজিল হয়। জোরে কোন আল্লাহু আকবার। মনে করবা সাধারণ মানুষ নয়, ওনার কাছে ওহী নাজিল হয়। তোমরা বলছো মূর্খ মানুষ, মূর্খ মানুষই এই উত্তর দিতে পারবে না। আমরা যেই 3টা প্রশ্ন শিখাইয়া দিব, প্রশ্ন 3টা শিখাইয়া দিল। খুব খুশি মনে তারা রওনা দিল মদিনার থেকে মক্কার দিকে। জেনে রাখবেন মুসলমান, এই পৃথিবীর জমিনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন হলো 2 প্রকার। এক প্রকারের প্রশ্ন হলো জানার প্রশ্ন, জানি না প্রশ্ন করলাম জানার জন্য। আরেক প্রকারের প্রশ্ন হইল আটকাইবার প্রশ্ন। প্রশ্ন এক প্রকার, জানার জন্য যদি প্রশ্ন করা লাগে কোনো শর্ত নাই, জানেন না প্রশ্ন করবেন আদবের সাথে। কথা বুঝে আসছে? যার কাছে জানতে চাইবেন বেয়াদবির সাথে না আদবের সাথে? আপনি ব্যবসার দোকানে বইয়ে রয়েছেন, একজন ইমাম সাহেব যাইতেছেন, আপনার একটা মশালা জানার দরকার। এই সময় আপনি ব্যবসার গদিরের থেকে ডাক দিলেন, ওমিয়া হুজুর, হইল নি? আর একটু জোরে কর। অনেকে আছে ডাক দে, হুজুর হুন্নে যাই, একটু হুন্নে যাই। কত চৌধুরী সাহেবের ভূত, কত বড় চৌধুরী সাহেবের ভূত বইয়া রয়েছেন, তাই ডাক দিছেন, হুজুর ওজুর মাসালাটা একটু জানতাম আসলাম। হুজুর তো ভদ্রলোক, কিচ্ছু বলেন নাই। ফেরেশতারা দূর দূর করতে থাকে, ফেরেশতারা তার প্রতি দূর দূর করতে থাকে। কত বড় বেয়াদব! একজন আলেমকে ডাক দেয়, মশালা জিজ্ঞাসা করে। তার উচিত ছিল চেয়ার থেকে উঠে হুজুরের সামনে সালাম মুসাফা করে যে হুজুর যদি একটু বসতেন, আদবের সাথে বলা, কারণ এটা ইলম শিক্ষা। একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার সব। আলেম ওলামাদের সাথে কি পরিমাণ লাগা লাগে রে বাবা। একদল মানুষ আছে দেখবেন, এটি যা এই শেষ জীবনে মসজিদ, এর আগে তো কিছু জানে ঠানে না, সারা জীবন খালি দাওয়াত দিলে আচ্ছা পড়াম না, সময় হোক সময় হোক। পরে সময় এমন টাইমে হয় সব কিছু যখন তারে সারে। দেখেন একদল মানুষ আছে, হুজুর দেখছি দুনিয়াদারিত নাই কিছু সারি দিছি, সব সারি দিছি, সব সারি দিছে উনি না, সব কিছু উনারে সারছে। উনি ছাড়ছে না, উনারে ছাড়ছে। ব্যবসা করত, কাস্টমার এখন 500 টিকে দিলে ওটা 700 ঘুরায় দিলায়। ব্যবসা ছাড়ি দিছে। ব্যবসা ছাড়ছে না, তারে ব্যবসা ছাড়ছে। কোয়ারিতে হিসাব নিকাশ করতো, কাজ কাম করতো, অন ভারে না ওটা, ও ছাড়ি দিছে। ব্যবসা কি সে ছাড়ছে না, তারে ব্যবসায় ছাড়ছে। দেখুন যে মসজিদও দান বাক্সর মধ্যে মাঝে মাঝে কিছু সিরাটে খাওয়া যায়, কি জিনে দেয় না আমরার মতো আদমও। এই সিরাটে হাঁটি কোনো দোকানও যখন চলে না, যত্ন করে তো এদের শুক্রবারের লেখে এমন জায়গার দাম যেন তো ঘুরে আইতো না। এই যে অবস্থায় যে টাকাটা দেয়, মানুষের জিন্দিগির বয়সটাও এমন বয়সটা আল্লাহরে দেয় যেটা কোনোখানো কামও লাগে না। আল্লাহরে দিছে। বউ গাইলিয়ায় ছেলেরা কয় আব্বা আর কত, এবার মসজিদও যাই, যাই না, যা দমক মারে। বিবি সাহেবরা তার দমক মারতারে না। বিবি সাহেব এই শয়তান গরব হইয়া কেটকেট করে, এই শয়তানে গরব হইয়া কেটকেট করে মসজিদে যাইবার পারে না। তো সকলের গালি জালি শুনিয়া সেও চিন্তা করতেছে, আচ্ছা এই অবস্থায় যদি মরি, এলাকার মানুষে কইব বড় হয়ে মরল, কিন্তু নমাজ বলল না। এই বদনামটা থেকে যাতে বাঁচন যায়,
আস্তে আস্তে মসজিদের কান্দা কাছা যাইতে থাকে। তো মসজিদও যায়, কয়েকদিন যখন আওয়াজ হয় মোটামুটি ইজি হয়েছে, এখনই দেখবেন ইমামের ফিস লইল তো চায়। আছে না নাই? এমনি গোসে ফাক্কাত যদি দুলা ভাই ইমাম সাহেব আল্লাহর গরু দুলা, কি কষ্ট লাগতেছে তার, বুক ফেটে যাইতেছে। আল্লাহর গরু দুলা কয়কারে? ইমাম সাহেব রে। আল্লাহর রসুল বলেন যে আল্লাহর ঘর সাফ করে, আল্লাহ তার দিল সাফ করে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। যে নাকি আল্লাহর ঘর সাফ করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিল সাফ করে দেন। এই কাজগুলি অনেকেই করেন না, এই কারণে দেখবেন আমাদের সমাজে অনেক মুসল্লি এমন আছেন, মুসল্লি 10 বছরের কিন্তু গীবত করা ছাড়তে পারে না। নামাজ পড়ে 15 বছর যাবত, কিন্তু সুযোগ পাইলে মিছা কথাও কয়। দিলেই ময়লা কেন? ময়লা সাফ যেই কারণে হয়, এই কাজগুলি উনি করেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন না, অথচ তিনি আগে ঢুকতেন পরে বাইরেতে। সবার আগে ঢুকতেন, দরজা জানালা খুলতেন, আল্লাহর ঘর সাফ করতেন। মুসল্লিরা নামাজ পড়ে বাহির হয়ে গেলে তিনি পরিষ্কার করতেন। এই জন্য আল্লাহ পাক ওনার দিলটাই এইভাবেই সাফ করে দিছেন। ইমাম সাহেবটা বলে, ইমাম সাহেবকে আল্লাহ জ্বালা সহ্য করতে করতে মসজিদও যায়, বাড়ির তো কোনো কাম নাই, কোনো কামও যখন লাগে না, খাই ওই মসজিদও যায়। খেয়ে ইমাম দেখ রুমও দরজা লাগাই, তালা লাগাই, যেই নামাজ ওঠে, ইমাম সাহেব কই যান কে দৌড় মারি? আপনার পয়সা রাখছি না আমরা, জান কে কই? আমরা কিছু জানি না, একটু একটু শিখতাম আপনার কাছে। আই ইমাম সাহেব আইসন তো ঠিক হই, বেল শেষ করে আইস। ইমামের ভিসা লাগছে, ইমামে কয় আল্লাহ এই গজব আমার উপরে করতে হয় না, জিল অবশেষে। আছে না নাই? জুমার দিন ইমাম সাহেব ওয়াজ করছেন, নামাজিদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। তবে এই রহমতটা একটা সিস্টেমে নাজিল হয়। সর্বপ্রথম এই রহমত নাজিল হয় ইমামের উপরে। বেটা খুব শুনছে কোন, এটা লন সম্ভব না, জানে না কুল আল্লাহ। এরপরে ইমামের পরেই এই রহমত চলে যায় তার পিছনের লোকটার উপরে, এটা লন যেটা লয়নি না, লয় না। দেখবেন যত বড় আলেম এই মসজিদে ঢুকুক, ইমামের পিছনে যে কুড়া খাইলে যে বইব, এই জায়গা ছাড়তে রাজি না। বাসাত গেছে বিয়াই যে হজ থেকে আমার লাগে একটা জায়নামাজ আনছেন, এটা কই? জায়নামাজ তো আছে, কিতা অবস্থায় জায়নামাজ দেয়, কয়েকটা জায়গা দখল করতাম। জিন্দিগিটা খাটাইছে মানুষের জায়গা দখল করিয়া, সিম টেলিয়া। মসজিদও কিতা দখল করতা? তুই বুঝতে না? তুই যদি বুঝতে আমার মতো আল্লাহ হইলে, আল্লাহ হয়েছে দিছে যায় নামাজ বার করে গিয়া এবার বিসমিল্লাহির রহমানির বিছাইছে, ইমামের পিছে বিছাইতেছে। কেউ যদি বইয়া পড়ে এই জায়গাত গিয়ে কয় এই মিয়া বিছাল দেও না, তুললে দেও ওটা নেই। 6 ফুটের বা আব্বাটার টেলাও আছে, গরম আছে না, শুনলে দেয়, কেউ কিছু কয়ও না। মুয়াজ্জিন সাহেব গিয়া যাচ্ছে, এই বেটা যখন বয় মুয়াজ্জিন সাহেব কিছু কয় না, কারণ আমরা চাকরিটাও আপনারা এমন বায় রাখছ। বউ সারলে কয় তালাক? আরো জোরে, আমরা 1 তালাকই শেষ। যদি কেন যান শেষ পরীক্ষা, ডরায় মুয়াজ্জিন সাহেব কিছু কয় না, আচ্ছা বই রোক। ইমামের পিছনের জায়গাটায় বসার জন্য ন্যূনতম একটা যোগ্যতার দরকার আছে না নাই? কিরকম যোগ্যতা? যে ইমামের অবর্তমানে নামাজটা সুন্দরভাবে শেষ পর্যন্ত পৌঁছায় দেওয়া, নামাজ চালায় যাওয়ার মতো একটা যোগ্যতা লাগে। ওরা চলতে আছে রহমত লোয়ার আশায় বইতেছে। হঠাৎ একদিন ইমাম সাহেবের নামাজের মাঝখানে ওজু ছুটে গেছে। ইমাম সাহেব তো মানুষ যাই তুইতে পারে। ইমাম সাহেব নিয়ম অনুযায়ী পিছনে হাত দিয়া যারে ভাই সেরিত ধরছে,
সামনের দিকে টানতাছে, বেটা টানে পিছে, ইমাম টানে সামনে। 2-3 টান দেওয়ার পরে আরে আমার টান না, আমি জানি না তো কিছু। সব মানুষের নিয়ত ছাইটিয়া বেটারা গেল, হ্যাঁ আপনি জানেন না সেই জায়গাতে কেন করেছেন? হ্যাঁ আমি তো খারো ইসলাম রে বাবা, রহমত নেওয়ার আশা, এরকম গজব ভাইব আমি বুঝতে পারছি না। এই যে এই জায়গা ছাড়ছে তার জিন্দিগিতে এইখানে আর বসে না যাব না। এইরকম কিছু ঠেলা খাইলে পরে আকল হয়, আছে না নাই? খাইলে হয়। বলছিল মনে আছে তো, প্রশ্ন কয় প্রকার? আরো জোরে। এক প্রকারের প্রশ্ন হলো জানার জন্য, জানতে চাইলে আদবের সাথে জানবেন, প্রশ্ন করবেন, কোনো শর্ত নাই। কিন্তু আটকাইবার জন্য যদি প্রশ্ন করতে হয়, প্রশ্ন আগে শর্ত হলো উত্তরটা নিজের আগে জানতে হয়। 6 আর 4 10, একজন যদি আর একজন রেজিগায় বলতো 6 আর 4 কত, 6 আর 4 যদি কয় 9, তাহলে সে যদি না জানে 9 তো মানুষ লাগবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য আসছে। মক্কা নগরীর মানুষগুলো মদিনার আলেমদের কাছ থেকে শিখে আসছে 3টা প্রশ্ন। আবু জাহেল ডাক দিয়া বলে, আমার বাতিজাকে প্রশ্ন করার আগে এই প্রশ্নের উত্তর কি এগুলো শিখে আইসস নি? কয় না, আমরা তো প্রশ্ন লইয়ে আইছি। কয় জলদি যা, তোরা গিয়া উত্তর আন, আর আমরা মুহাম্মদকে গিয়া প্রশ্নগুলো করব। মুহাম্মদে কি উত্তর দেয়, তারা কি উত্তর দেয়, দেখব মিলেনি না মিলে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের অভ্যাস, খানায় কাবাকে বড় ভালোবাসতেন। ঘুম থেকে উঠেই আপনার আমার নবী সর্বপ্রথম কাবাগরে যাইতেন, কাবাগরকে ভীষণ ভালোবাসতেন। এটা দুনিয়ার কোন মানুষের ঘর নয়, কাবাগর আল্লাহর ঘর। এই জন্য কাবাগরকে বড় ভালোবাসতেন। নবীজি বলতেন, খানায় কাবা তো এমন একখান ঘর, কেউ যদি একবার তাকায় তার উপরে 20 বার রহমত নাজিল হয়। আল্লাহর পয়গম্বর সকালবেলায় যখন খানায় কাবার সামনে আসছেন, নেতারাও সামনে আইসা হাজির। আবু জাহেল আবুল আহাব ডাক দিয়া বলে, বাতিজা, তোমার সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, তুমি ভালো মানুষ। ধর্মীয় একটা মতবাদ, তুমি নিজেকে নবী দাবি করো আর আমরা তোমাকে নবী মানি না। ও মুহাম্মদ, তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারো, মনে করব তুমি সত্য নবী। ঈমান আনবো এই কথা কয় না, মনে করব তুমি সত্য নবী। আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারো না, তাহলে এই মক্কা নগরীতে কালিমার দাওয়াত চলবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, এই কালিমার দাওয়াত যে আমি মক্কা নগরীতে শুরু করলাম, এটা আপনার অর্ডারে নয়, কোনো ব্যক্তির অর্ডারে নয়, আল্লাহর হুকুমে শুরু করছি। প্রশ্ন কি করবেন করেন। তারা 3টা প্রশ্ন করল। এই পৃথিবীর জমিনে কত ধরনের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এখানে যারা আছি সবাই তো সব এলাকা ভ্রমণ করতে পারি নাই। কাউকে যদি জিজ্ঞাসা করেন, পারলে দেখবেন কোম্পানিগঞ্জের বাহিরে তার যাওয়া আসা নাই, কেউ আছে সিলেট বিভাগের বাহিরে যাওয়া আসা নাই, কেউ আছে সারা বাংলাদেশ ঘুরেছেন, এমন মানুষও আছেন বহির্বিশ্ব পর্যন্ত ঘোরাফেরা করেছেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, 1 নাম্বার, ও মুহাম্মদ, পৃথিবীর মুখে এমন একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যেই মানুষটা তামাম পৃথিবী ভ্রমণ করেছেন। 1টা 2টা দেশ নয়, 3টা 4টা 10টা 11টা এরকম দেশ নয়, তামাম পৃথিবী ভ্রমণ করেছেন। এমনকি যেই জায়গার থেকে সূর্য ওঠে এবং যেই জায়গায় গিয়ে সূর্যটা ডুবিয়া যায়, নিজের চোখে দেখছেন। আল্লাহ পাক তারে এমন ক্ষমতা দান করেছেন।
সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত নিজের চোখে দেখছেন। এই লোকটার নাম কি? তৎকালীন তেমন কোনো যানবাহনের ব্যবস্থাও ছিল না। এই লোকটা কেমনে ভ্রমণ করলো, এই ইতিহাসটা তুমি শোনায়া দিবা। 2 নম্বর প্রশ্ন করলো, কয়েকজন যুবক মাতৃভূমি ছাড়িয়ে একটা পাহাড়ের গুহার ভিতরে একটানা কত বছর পর্যন্ত ঘুমাইয়া ছিল, এটার উত্তর দাও। 3 নম্বর, একজন মানুষের ভিতরে রুহু আসা যাওয়া করে, রুহু আসা যাওয়া করে। যতক্ষণ রুহু আছে ততক্ষণ চৌধুরী সাহেব, বুয়া সাহেব, পাঠান সাহেব, খান সাহেব, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। কিন্তু যেই মাত্র রুহু নাই, তার কোনো দাম নাই, তার নাম হইয়া যায় লাশ। এই রুহু কি জিনিস তুমি বলবা? এই 3টা প্রশ্ন করা হলো, উত্তর দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা জানেন আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলি। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে আমার কাছে খবর পাঠান, জিব্রাইল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জিব্রাইল আইসা আমারে জানায় গেলে এরপরে আমি উত্তর দিব। আবু জেহেল প্রশ্ন করে, তোমার কাছে জিব্রাইল আসতে কতক্ষণ লাগবে? সময় নেও, আমরা তোমারে সময় দেই। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আবু জেহেল, আবু লাহাব অর্থাৎ এই বাহিনীর কাছ থেকে 24 ঘন্টা সময় নিলেন। কয় ঘন্টা? জবান খুলে কয় ঘন্টা? এই 24 ঘন্টা সময় নিলেন। আসলে কি জিব্রাইল আমাদের এই জমিনে আসতে 24 ঘন্টা লাগবনি? 24 ঘন্টা সময় কেন নিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন 24 ঘন্টা সময় নেওয়ার অর্থ হলো আমাদেরকে এখানে একটা শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবী ইচ্ছা করলে 1 ঘন্টা নিলেই যথেষ্ট ছিল, তিনি নিলেন 24 ঘন্টা। এর দ্বারা আমাদেরকে একটা সবক দিছেন, ও আমার উম্মত, তোমরাও যদি কারোর সাথে টাকা পয়সার লেনদেন করো, কথাবার্তার লেনদেন করো, লাগে যদি তোমার 3 দিন, লইও তোমরা 6 দিন, লাগে যদি 6 দিন, লইবা প্রয়োজনে 15 দিন। এতে তোমার লাভ হবে 2টা। 1 নাম্বার লাভ হবে সময় আসার আগেই পরিশোধ করতে পারবা। 2 নাম্বার লাভ, যার সাথে লেনদেন করতেছো তার সাথে মহব্বত এখন যেই পরিমাণ, এর চাইতে আরো দ্বিগুণ বাড়িয়া যাইব। নবীজির আদর্শ আছে না নাই? কিন্তু আমরা উম্মত তো এমন এক তালে রইছি, সময় বাড়ায় নিয়ম তো দূরের কথা, এমনভাবে বলি যে 5,000 আমি গুরান দিয়ে আইতাছি। জুড়ে কোন ঠিক না? ঠিক। এই যে গুরান শুরু হয়, গুরান তো আর শেষ হয় না। এরপরে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে যদি একবার রাস্তা ভাই 5টা, আসলে তোরা ওটা সরম বরম নাই, মেয়ে মানো তো হস না তোর সাথে আছে না নাই? উনি খুব সরমলা, উনি নিজে খুব সরমলা, মাত্র 2 বছর ঘুরছে। 1 গুরানের কথা কইয়া মাত্র 2 বছর। এরপরে দেখবেন তার কাছে এমনভাবে চাওয়া লাগে, মনে হয় যে আপনি রেখে দান করতেছে। আপনি কখন ভাই কখন দিলে আমার বড় উপকার হয়, আমার বড় উপকার হয়, এই কথাটা আপনার কইতে হয় তার কাছে। কি অসহায় হয়েছেন তারে দিয়া। জোরে কর। আমরা চরিত্র এতটা নিম্নে নামছে, কেউ কাউকে এখন কর্জায় হাসানা দিতে ভয় পায়। এই জন্য কর্জায় হাসানা আমাদের নিজেদের আদর্শের কারণে সমাজ থেকে উঠে যায়। আমরা এগুলো আবার বাস্তবায়ন করব। ওয়াদা যেন ঠিক থাকে, কথা যেন ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের নীতি পরিবর্তন হয়ে গেলে আমার মনে হয় সুদ আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা 24 ঘন্টা সময় নিলেন। 24 ঘন্টা ওই দিক দিয়ে কাফিরেরা বড় হাসি খুশি আনন্দ উল্লাস করতেছে, মুসলমানদের মধ্যে কিন্তু আনন্দ উল্লাস নাই। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আপনার আমার পয়গম্বর। আসমানের দিকে তাকায় আছেন, কখন জানি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসবেন।
1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এইভাবে 24 ঘন্টা চলে গেল, জিবরাইল আসেন নাই। মক্কা নগরীর অবস্থা কেমন? আল্লাহর পয়গম্বরের নিজের গোষ্ঠীর লোকেরা শত্রুতে পরিণত। সব মানুষ পরের দিন সকালবেলায় হাজির, মুহাম্মদ উত্তর দাও, উত্তর দাও। আল্লাহর নবী বলেন, আমি আগেই জানিয়েছি, আমি কিছুই বলতে পারি না। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ কিছুই জানেন না, মুহাম্মদ তো কিছুই বলতেন না যতক্ষণ না জিবরাইল বলে দিতেন। জিবরাইল কিছুই বলতে পারতেন না যতক্ষণ না আল্লাহ বলে দিতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24 ঘন্টার ভিতরে আসে নাই, উত্তর তিনি কিভাবে দিবেন? ও চাচা যান, সবর করেন, আল্লাহ যখন খবর পাঠাইবেন তখন আমি জানাইয়া দিব। কিন্তু তারা অধৈর্য হয়ে বিভিন্ন মিছিল দেওয়া শুরু করে দিল। মিথ্যা নবী বলে স্লোগান দেয়, নাউযুবিল্লাহ কর। মিথ্যা নবী বলে যখন স্লোগান দেয়, সাহাবায়ে কেরাম কানে আঙুল দিয়া গৃহবন্দী হয়ে গেছেন। বাজারে যাওয়া বন্ধ, হাওরে যাওয়া বন্ধ, বাগানে যাওয়া বন্ধ, রাস্তাঘাটে চলা পর্যন্ত বন্ধ। এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন যাওয়া শুরু হয়ে গেল। চতুর্দিকে নবীজির শত্রুরা চতুর্দিকে সমালোচনা শুরু করে দিল মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে ওহী আসে না। কেউ কেউ বলে মুহাম্মাদের কাছে আল্লাহ কিছু পাঠান না, মুহাম্মাদের প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই মহিলাটা বড় পাকনা মহিলা, খুব মেধাবিনী মহিলা। এই মহিলা মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে আর বলে, তোমরা তো জানো না মুহাম্মাদের ঘর আমার সাথের ঘর। মুহাম্মাদের কাছে আসমান থেকে একটা শয়তান আইতো। আর একটু জোরে কর, আসমান থেকে যেই শয়তান আসতো এখন আর আসে না। নাউযুবিল্লাহ, জোরে কর। জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলে এই উম্মে জামিল। মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। যেই মাত্র এই কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে, এক তো 15 দিন হয়ে গেল ওহী বন্ধ, 14 দিন গুজর, 15 দিন রানিং, ওহী বন্ধ। 2 নম্বরে এই কথাটা কানে আসছে, আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই কথাটার যে কত ওজন, আল্লাহ বান্দাকে ভুলে যাওয়া, বান্দার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাওয়া, এই কথাটার ওজন কত, এটা আমরা বুঝবো না, আমরা বুঝবো না। আমি একটা উদাহরণ আপনাকে দিই। মনে করেন আপনারা কেউ না কেউ দয়ার বাজারে বসে চা খাইতেছেন, আর এই চায়ের স্টলের মধ্যে দেখার মতো কিছু আছে না নাই? এই এলাকার চার দোকানও নাই কিচ্ছু। সার কাফরি দেখবেন কুলিহরা বাঙ্গা, সার যে কেতলি এটাও সেফা সোফা, বেঞ্চ বাঁশ ফারিয়া বেঞ্চ বানাইছে, কোনোটাই তেমন তালেন না, কিন্তু 24-26 ইঞ্চি 27 ইঞ্চি টেলিভিশন বানানো আছে। আর এক একটা সার দোকান সংসদ ভবন, ছোটোখাটো সংসদ, বুদ্ধিজীবী, এরপরে রাজনীতিবিদ, বহু ধরনের লোক শব্দ, ঘন্টা 1.5 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা কাটাইতেছে আড্ডা মেরে, সারাদিন আড্ডাকে আড্ডা। আমি একটা তর্জমা করছি যে এইখানেও যারা সময় বেশি দেয়, সম্ভবত গড় বাড়িওলির কাছে এর তেমন একটা দাম নেই, হেন গেলে মূল্য নাই। যদি মূল্য থাকতো এইখানে তো সময় দিল কেমনে। 30 টাকার চা চিনি নিলে 1 সপ্তাহ জামাই বয়ে গেতে পারবো। টেলিভিশনের মধ্যে খবর প্রতিনিয়তই আইতেছে না আইতেছে না, সার খাপ চা খাইতেছেন আর খবর দেখতেছেন। ঢাকার নারায়ণগঞ্জে 5 তলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে একটা শিশু বাচ্চা পরে নিহত। এই সংবাদটা টিভি দেখছেন,
যে সাকাওয়া যে সাকাইতেছে, এই সাকাও অবস্থায় সংবাদ দিককে এই লুকে বা আপনি কী কইবেন? আহা হা, এর উপরে তো কিচ্ছু না। এই আহা কেন? আপনার যে মানুষ মানবিক দৃষ্টি থেকে আহা রে, মা বাপের মনটায় কী কইব, এর উপরে কি বেশি? কেন? যে তার প্রতি মানুষ হিসেবে দয়া যতটুক, আওয়াজও আঘাতও টুক, আঘাতও এতটুকু। কিন্তু পক্ষান্তরে একজন দৌড়ে গিয়ে যদি আপনারে কয় ভাই সাহেব তাড়াতাড়ি উঠে, আপনার সবচেয়ে আদরের যে ছেলেটা ওই ফানিত পড়ছে, এখন এই সময় কি এই কথা কইবেন যে আচ্ছা তুই যা, আমি সাড়া খাই আইতেছি? কইব কেউ না, সার উঠতো না, ফলায় তুই দৌড় দিব। কেন? এইটার প্রতি মহব্বত যেমন, লড়াটাও এমন। আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। এই শব্দটা আল্লাহর ভালোবাসা যার দিলের ভিতরে যত বেশি, তার কাছে ওজনও তত বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন সংবাদ পৌঁছে গেল মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। এত লম্বা সেজদা, আপনার আমার পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে রক্ত জমা হয়ে গেছে। এত লম্বা সেজদা দিলেন, প্রভু গো সত্যি কি তুমি আমাকে ভুলে গেছো? আয় আল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ভুলে যায় আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি মাওলা যদি ভুলিয়া যাও আমি কার দরবারে দাঁড়াইব? লম্বা সেজদা দিয়া কাঁদতেছেন। অনুরূপভাবে আমাদের জন্য এটা একটা শিক্ষা। আল্লাহকে যদি খুশি করতে পারি, দুনিয়ার সব যদিও খুশি হয়, অসন্তুষ্ট হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। আর দুনিয়ার সব মানুষ যদি খুশি হন, আল্লাহ যদিও খুশি হয়ে যায়, কোনো লাভ নাই, সব ক্ষতিগ্রস্ত। আল্লাহর সন্তুষ্টির জন্য এই জমিনের একদল মানুষ হামেশা সব সময় আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ ভালোবাসেন। আপনার আমার পয়গম্বরের একটা টাইটেল হলো হাবিবুল্লাহ, এটার অর্থ হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামেরও একটা টাইটেল আছে খলিলুল্লাহ, ওইটার অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু দুই অর্থের মধ্যে আসমান জমিন ব্যবধান। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধু হামেশা পাগল পারা আল্লাহকে খুশি করার জন্য। আর হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য হামেশাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায়া থাকে। সার কথা কইছি তো একটু আগে, সাইছে কই সুবহানাল্লাহ। এবার দেখো এই ইউটিউবের বেড়া কই সার কথা কইছি সুবহানাল্লাহ, এটা আবার ইউটিউবে দলে না, দেখো এইটার আবার বানাই তামরা বানায় লাগবো। সাবধান, ডরই করে কথাবার্তা কোন আন্দে কোনটা ছুটে, আর এটারে কীভাবে সারবো নেয়া, কোন ফেস লাগাইব ধন্য একটু সামান্য ফেস লাগিয়া কত আন্দাইরও আছে আমরা বড় বড়রা। আল্লাহু আকবার। এরার দ্বারাই উপকারও হয়, এরার দ্বারাই ক্ষতিও হয়। যদি নিয়ত সহি করে সাবধানতার সাথে চালায় ভালো। আল্লাহ তাআলা হেফাজত করেন, বলুন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদায় কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিলেন 15 দিনের সময়। 14 দিন পরে আপনার আমার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আসছেন, নবীজি মাথা উঠান, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করেছেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কইতেন ফেরত হুজুর আমরা কেন লেগে নেই সুবহানাল্লাহ শিক্ষার ফাক্কার জোরে জোরে আওয়াজ করেন, যা করার আপনি করুন। আপনার করানোর একটা উদ্দেশ্য আছে। 1 নম্বর উদ্দেশ্য হইল যাতে ঘুমে না ধরে। 2 নম্বর হইল আমরার আওয়াজ যাইব যত দূর, আমরা যখন একসাথে সুবহানাল্লাহ মারি
শয়তান আইতে দেয় আস্তে আস্তে দেখবেন আগ্রহ যেই শিক্ষার জামা দৌড় যে দিব একটা এক দৌড় দেয় আওয়াজ দাজাই পর্যন্ত দৌড়টাকে থামবই পর্যন্ত। এটা আল্লাহ রসুলের হাদিসের কথা। আওয়াজ যাইব যত দূর হেউ যাইব এত দূর, সেই পর্যন্ত গিয়ে ব্রেক দিব। আমরা যদি আওয়াজ উভরে রাখি এই দিকে আইতারবো, যদি হ্যাঁ এই দিকে আইয়ে তো দেখবেন আস্তে আস্তে তোলা শুরু করে দিচ্ছে। ইশারা দিব গেলে আয়, দুইটা টান দেয় যাইস কিনে আবার আয়, ইশারা দিবে। যদি নিত আরে আর আউনে লেগে দিত না। এই জন্য আমরা দূরে রাখতাম সেই। ঠিক আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ মাশাআল্লাহ। ময়ূর ভাই আগামী বছর থেকে ইনশাল্লাহ দেখছেন আমরা কত ভাইরা ঠান্ডার মধ্যে দাঁড়ায় রয়েছেন। আল্লাহ তাআলা উত্তম জাযা উত্তম বদলা আপনাদেরকে দান করেন, বলুন আমিন। আগামী বছর থেকে একটু বাড়ানোর চেষ্টা করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, বলুন আমিন। নির্বাচন সামনে রয়েছে না গেছে গে? রয়েছে। আল্লাহ হেফাজত করছে আপনারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচাইছেন। নির্বাচন খুব সাংঘাতিক ঝামেলা। আমি একদিন দেখি রাত্রে 2:30টার দিকে গাড়ির লাইটের সামনে পড়ছে এইরকম মোটা মোটা লাড়ি লইয়া 3-4 বেটা রাস্তা দিয়ে হাঁটে। আমি মনে মনে করি কামরা মনে বানাই রয়েছে আজকে রে। সিগন্যাল দিচ্ছে, থামছি, যে গ্লাস লামাইলাম হুজুর আপনি এত রাত্রে? তো বেটা আমার তো রাত্রির কাম, তোমরা এখানে কিতা করো? হুজুর ফাহারা দিতাছি। কিতা ফাহারা দাও? সুট না, বুট বেচিলায় শূন্য বুট বেচলায়। হুজুর জানেন না, আপনারা জানেন না, বুট বেচলায়। আল্লাহ, মানুষ এত নিচে নামছে। একটা বালা দাম হুজুর একটা বুটের। সো এলে কিন্তু একজনের বুট আরেকজনের দিলে চুরি উঠে দেয়। সেইটা না, সেইটা না, এইটা তো ডাহাতি। নিজেরটাই আরেকজন কাছে বেচলায়। এই জন্য আমরা ব্লক দিছি যাতে এই এলাকার কোনো ক্যান্ডিডেট প্রার্থী ঢুকতে না পারে, বুট কিনতে না পারে। ডিজিটাল যুগ, এত বুদ্ধি, এইরকম কম বুদ্ধি লই গুলো। কেউ যদি তোমার এই এলাকার থেকে বুট বেচবার হয়, এবার ফাহারা দে পারত না বাবা, বিকাশে বিচালবো। জোরে কর, চরিত্র যদি নষ্ট হয় বিকাশে বেচত না, বিকাশে বিচালবো। এই যে আমরা কামটি করি, আমরা তো সব সময় শুধু মেম্বার আর চেয়ারম্যানদের বদনাম খাই। অমুক বালানা হুজুর, অমুক বালানা হুজুর খায়া লাইতেছে। আমার কথা তো আমি একবার কই না। আমরা আগেই নিয়ত করে জনগণ যারা 5 জন মেম্বার হয়েছে গফ করে সার ধই যে ছোটোখাটো সংসদ ভবন হেডিত বইয়া হিসাব মিলা কেলা কেলা খারাইছে এইবার অমুক অমুক কয়েকটা চুলানো দিন ওইবার সিলাই এলাই খাইয়া আগেই নিয়ত করছে। চেয়ারারে যে একটা সিলানি দিল 5 লাখ 4 লাখ করে একজনের গেছে। ফাঁস করবো তো একজনে, এত মনটা মোটামুটি একটু ঠান্ডা, বুকটা হাতায় কোনো রকম চেয়ারডাত বসে থাকলেও জানটা বাঁচলো। আর বাকি 3 লাখ একটা ফতো বইয়া একটা আউর বইয়া কানবো। কি সর্বনাশটা করছে। যেই মানুষগুলো খায়া এরারে এই রাস্তা পর্যন্ত উঠাইয়া দেয়, আচ্ছা ওই মানুষগুলো কি খাইতো না পরে? তো আগে তো রাক্ষস আমরাই বানাইছি। নিজের আগে নিজের আর নীতি আদর্শ সব বিলাইয়া দিয়া তারাড্ডি খায়া নিজেদের ব্যক্তিত্ব সব নষ্ট করে দিলাম। একজনকে একটা বুট দিব, এই জন্য কি তার কাছ থেকে চা খাইতে হবে? আবার আমরা যদি সকলে মিললে একজনের কাছ থেকে চা খাই, হেড তো যাইব বহুত। কথা বুঝে আসছে? আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের ব্যক্তিত্ব আনতে হবে, এরপরে সমাজের অন্যায় অত্যাচার আস্তে আস্তে কমে যাবে। একজন মানুষ যদি চেয়ারম্যান হইতে এখন লাগে 20 লাখ, যদি 3 লাখের চেয়ারম্যান হইতে পারে, এইরকম চুরি তখন আর করবে না। বেড়া কয় হুজুর চেয়ারম্যানের খাওয়া না যায়, খাইতেছে। আমরা কি খাওয়া খাইতেছে? বাথরুম খাইছে। এই কি কয়? হ্যাঁ হুজুর 3টা লেট্রিন দিয়েছেন আমরা বাজারে, সরকারের পাবলিক টয়লেট খাইলেছে। ও আচ্ছা, এটা আমি তো ভাবছিলাম অন্যটা। সমালোচনা করা যায়, আগে নিজেদেরকে সচেতন করতে হয়। আল্লাহ হেফাজত করছেন, দাঙ্গা হাঙ্গামা সারা যে কোনো রকম ফার হয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। কন
মনে আছে তো কোন জায়গায় ছিলাম? জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীজি মাথা উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে ওহী নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক উঠালেন, চেহারা মুবারক নুরানি চেহারা, রক্ত জমাট বেঁধে গেছে। এত লম্বা সাজদা দিলেন, এত কান্নাকাটি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় আছেন, তিনিও কাঁদতেছেন। নবীর চেহারা মুবারক দেখে আবু বকরের সহ্য হচ্ছে না, তিনিও হাউমাউ করে কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল 14 দিন পর্যন্ত তুমি কেন আসো নাই? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি জিবরাইল হামেশাই পাগল। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখার জন্য জিবরাইল আমিন সব সময় দুনিয়ায় আসতে চায়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কদম বাড়ানোর ক্ষমতা নাই, এই জন্য আসতে পারি না। আল্লাহ হুকুম দেন না, এই জন্য আসতে পারি না। ও জিবরাইল, আল্লাহ কি দেখেন না মক্কা নগরীর অবস্থা? মক্কার মানুষ আমাকে মিথ্যা নবী বলে, আমার সাহাবীদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে, সাহাবীদেরকে গৃহবন্দী করে ফেলছে। মক্কার মানুষের এই অবস্থা কি আল্লাহ দেখেন না? 14 দিন কেন ওহী বন্ধ রাখলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক একখানা আয়াত দিয়েছেন, এইখানা শুনলে আপনি বুঝতে পারবেন কেন বন্ধ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহর পয়গম্বর এদেরকে যে কথা দিয়েছিলেন 24 ঘন্টা পরে উত্তর দিবেন, মনে আসেনি? ওই দিন ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য 14 দিন ওহী বন্ধ রাখছে। আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানো 1 ঘন্টা পরেই যদি ওহী নাজিল করতেন, ইনশাআল্লাহ সহ দিতেন, তাহলেই তো বোঝানো হয়ে যেত। প্রশ্ন জাগেনি না জাগে না? মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন, যেই জিনিস যত কষ্টে নাজিল হয়, যেই জিনিস যত কষ্টে হাসিল হয়, এইটার কদর তত বাড়ে। বাপের কামানো পয়সা খরচ করুন বড় মজা, ফুতের কষ্ট লাগে না। আর নিজের কামানো পয়সাটা কষ্টকর, অনেক সাংঘাতিক। পকেটে বাইর হলে সময় কইয়া কইয়া বাইর হয়, জিগায় জিগায় বেরিয়ে। আর বাবার পয়সাটা যে কেমনে, যখন দেখবেন 17 থেকে 20-এর ভিতরে এই বয়সের ছেলেরা মোটরসাইকেলটা যে উঠে, যে সালানিদের যে গতিটা দেখলে বোঝা যায় যে বাপের পয়সার কিনা। জোরে কর, রাস্তাঘাট আগে ছেড়ে দেন, বাবা মাফ করে দে, তুই তোর মতো যা। আছে না নাই? মাথার 60 দেখবেন বাঘে কাবলা দিতেছে, ফ্যান ফ্যান টুটা নাই। আমি প্রথম যে সময় এই ফ্যান দেখছি, আরে খুব অসহায় গরিব ছেলেটার মতো। কয় না, এটা বলো স্টাইল। এই যুবক ভাইয়েরা, বেশিরভাগ মানুষ এখানে যুব সমাজ, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, ভাইয়েরা খুব সাবধান। এটা ইহুদি এবং খ্রিস্টানদের একটা চাইল, আমার মুসলিম যুব সমাজকে ইসলামী কালচার থেকে দূরে সরায় দেওয়া। আমাদের মুসলমানদের মুসলমানি লেবাস আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের প্যান্ট আমাদের বাজারজাত করে, আমরা এদেরকে জানায়া দেব কাজের মাধ্যমে। এই দেশটা যেমন তেমন নয়, এটা মুসলমানদের দেশ। আমাদের গণ্ডির ভিতরে, সীমারেখার ভিতরে যদি পরে এই পোশাক আমরা পরব, আর না হয় তোমার কোম্পানির পোশাক ফেরত যাবে, তখন বুঝতে পারবা তোমার ব্যবসা কোথায় ওঠে। প্যান্টের হাইট দিছে এত ছোট, যতই টানে উভরে উঠে না, পিছন দিয়ে ফাঁসা অর্ধেক উদাম। আসছে না নাই ভদ্রলোক? এরা যদি ভদ্রলোক হয়, কুত্তায় কি দোষ করছে? আপনার কষ্ট লাগতেছে বেশি? ভাই
আদা ফাঁসা উদাম, এগুলো ভদ্রলোক গেঞ্জিতে ঘুরে, উপরের গেঞ্জিতে পরে বাকিটা ঘুরে, ফুসাল লাগাইতেছে আটটি তুলিয়া ইজ্জত গেছে গাইতে বিচারে। তাইন বলে ভদ্রলোক, তাইন ভদ্রলোক। কুকুরে কি দুষ্টা করলো? মুসলমান খুব সাবধান, তোমার সীমার ভিতরে, ইসলামী সীমার ভিতরে যদি পড়ে ওই পোশাকটা, ওই প্যান্ট পরবা, নইলে এমন প্যান্ট গ্রহণ করবা না, ওইটা তাদেরটা তাদের কোম্পানিতে ফেরত দাও। তারা বুঝক যেমন তেমন পোশাক বাংলাদেশের মুসলমানদেরকে পরানো সম্ভব না। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে। আখির জামানার পয়গম্বরের উম্মত যেই দিন জানতে পারবে ইনশাআল্লাহর জন্য আল্লাহর নবী 14 দিন কেঁদেছেন, তখন উম্মতে মুহাম্মাদির অন্তরে যদি মুহাম্মাদের দরদ থাকে, নবীর মায়া থাকে, নবীর মায়ার উম্মত কথাবার্তা বলার সময় ইনশাআল্লাহ আর ছাড়বে না। ভবিষ্যতের কোনো কথা বলতে গিয়া, ওয়াদা করতে গিয়া অবশ্যই আমরা ইনশাআল্লাহটা সাথে রাখব। মনে থাকবে আগামীকাল যাব ইনশা, আগামীকাল এই কাজটা করব ইনশা, মনে থাকবো ইনশাআল্লাহ বলিয়া যদি আপনি ওয়াদা করেন, আপনার এই ওয়াদা পূরণের পিছনে আল্লাহর রহমত নাজিল হয়। খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে খুশি করার জন্য এই 14 দিন পর্যন্ত যে চোখের পানি জড়াইলেন, খুশি করার জন্য 3টা প্রশ্নের উত্তর তো দিছেন, সূরা কাহাফ নাজিল করে, পাশাপাশি এই সূরাতুদ দুহা কানাও দান করলেন নবীজিকে খুশি করার জন্য। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى, দুইটা সময়ের কসম। এই দুইটা সময়ের উপরে যদি একটু আলোচনা করা লাগে, মোটামুটি একটু না করলে আবার বুঝেও আসবে না। আমরা যদি কথাবার্তা বলতে গিয়া ওয়াদা করি তাহলে ওয়াদা হয়, না হলে কিন্তু ওয়াদা হয় না। আমরা ওয়াদা করলে ওয়াদা হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিক যেই কথা বলেছেন, আল্লাহর প্রত্যেকটা কথাই ওয়াদা। কথা বুঝে আসছে? আল্লাহর প্রত্যেকটা কথাই কিন্তু ওয়াদা। এরপরেও মহান মাওলাই করিম কসম খাইছেন, والضحى والليل إذا سجى, দুইটা সময়ের কসম। কসম খায় যেই কথাটা বলা হয়, উদ্দেশ্য হলো আগে কসম পরে কথা বলা। কসম খায় যেই কথাটা বলা হয়, কসম খাওয়ার উদ্দেশ্য ওই কথাটার ওজন বাড়ানো। কথা বুঝে আসতেছে? এই পৃথিবীর জমিনে অনেক মানুষই অনেক ধরনের কসম খায়। কথার গুরুত্ব বাড়াইতে গিয়া, কথার ওজন বাড়াইতে গিয়া কসম খায়নি না খায় না। কেউ যদি ব্যবসায়ী হন, ব্যবসার গদির মধ্যে বৈশা দেখবেন কথাবার্তার কাটাকাটিতে কথার গুরুত্ব বুঝাইতে গিয়া গদির ব্যবসার কসম খায়, খায়নি না খায় না। কেউ গাড়ির মধ্যে বইয়া থাকলে গাড়ির কসম খায়, সন্তানাদির কসম খায়, কেউ কোরআনের কসম খায়। আছে না নাই? জীবনে শুনছেন কেউ কোনো দিন জুতার কসম খাইছে? এর দ্বারায় বোঝা যায় কেউ কোনো দিন কম দামা বস্তুর কসম খায় না। আর একটু জোরে কর। প্রত্যেকেই দামি বস্তুর কসম খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সময়ের কসম খাইলেন। 24 ঘন্টার মধ্যেই দুইটা সময়ও আল্লাহর কাছে অনেক দামি। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى দুহা এমন একটা সময় যখন সূর্যটা পরিষ্কার হয়ে পূব আকাশে উঠে পড়ে।
ইশরাকের সময় এই টাইমটা দিনদারের কাছেও দামি, দুনিয়াদারের কাছেও দামি। দিনদারের কাছেও কেমন দাম, দুনিয়াদারের কাছে কেমন দাম খুব ভালো করে বুঝেন। একজন দিনদার মানুষ যদি ফজরের নামাজ পড়ে, জায়নামাজে বসে জিকির করতেই থাকেন, তসবিহ পড়তে থাকেন, কোরআন তিলাওয়াত করেন, সূর্যটা যখন প্রকাশ হয়ে যায় ইশরাকের সময় 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করেন। দিনদারের কাছে এই টাইমটার দাম আছে না নাই? এখন আসেন দুনিয়াদারের কাছে। একজন দুনিয়াদার সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন কাজের মধ্যে লেগে যায়, ওই সূর্যটা যখন কিরণহীন তাকে পুরা গোলাকার হয়ে পড়ে, কিরণ আস্তে আস্তে রৌদ্রের প্রখরতা আস্তে আস্তে এই টাইমটার ভিতরে একটানা যেই পরিমাণ পরিশ্রম করতে পারে সারা দিনেও পরে আর এই পরিমাণ কাজকর্ম করতে পারে না। সকালবেলায় একটানা যেই পরিমাণ কাজ করে সারা দিনেও পরে আর এই পরিমাণ কাজ করতে পারে না। একজন দুনিয়াদারের কাছেও এই টাইমটা বড় দুনিয়ার কাজের ক্ষেত্রে অনেক দামি। দিনদারের কাছেও দিনই কাজের ক্ষেত্রে এই টাইমটা অনেক দামি। অল্লাইলি ইযা সাজা, নিজুম রাত, গভীর রজনী, গভীর রজনীর কসম, গভীর রাতের কসম, নিজুম রাতের কসম, এই টাইমটাও দিনদারের কাছেও দামি, দুনিয়াদারের কাছেও দামি। একজন দিনদার রাত যত গভীর হয় দিনদারগণ আস্তে আস্তে বিছানার থেকে উঠে যায় নামাজে দাঁড়ানো শুরু করে দেয়। তাহাজ্জুদের মধ্যে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, আল্লাহর সাথে মোহাব্বত বাড়ায়া দেন। এই টাইমটা তাহাজ্জুদের সময়। যেই মানুষ তাহাজ্জুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার কবরটাকে নূর দিয়া ভরিয়া রাখবে। দিনদারের কাছে এই টাইমটার দাম আছে না নাই? আর একটু জোরে কর। এবার আসেন দুনিয়াদারের কাছে নিজুম রাতের কি দাম। একজন দুনিয়াদার সারাদিন ব্যবসা করে, চাকরি করে, পরিশ্রম করে, যখন একজন মানুষ ঘুমাইতে যায় 10টার পরে খানা খায়া যখন ঘুমায়া যায়, ঘুমটা ভারী হয়ে লাগতে লাগতে 12টার মতো হয়ে যায়। তার শরীরে যখন ঘুমটা ভারী হয়, যত রাত গভীর হয় ঘুম তত ভারী হয়, ঘুম যত ভারী হয় ক্লান্তি তত দূর হয়। এই 2টা সময়ের কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন। গুরুত্বপূর্ণ 2টা সময়ের কসম খাইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই গুরুত্বপূর্ণ দিন এবং রাত, রাত থেকে একটু সময় গুরুত্বপূর্ণ সময় নিলেন, দিনের গুরুত্বপূর্ণ সময় নিলেন। এই 2 টাইমের কসম খায়া আল্লাহ পাক কোন দিকে ইঙ্গিত দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাত এবং দিনের কসম খায়া আপনার আমার নবীকে সান্ত্বনা দেওয়া হলো, ও দোস্ত আমার, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, এটাই হলো স্বাভাবিক নিয়ম। একটানা যদি 40 দিন পর্যন্ত শুধু দিনই তাকে রাত না আসে, তবু দুনিয়ার মানুষের জন্য যেমন কষ্ট হয়, যদি একটানা শুধু রাত তাকে দিন না আসে তবু মানুষের জন্য কষ্ট হয়, ঠিক তেমনিভাবে ওহি বড় ভারী জিনিস হরদম যদি আপনার কাছে নাজিল হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে, আপনি নবী আমার দুস্তের বড় কষ্ট হবে। ইনশাআল্লাহর গুরুত্বও বুঝাইলাম, আপনাকে আমি বিশ্রামও দিলাম। এই ওহি বন্ধ রাইকা আপনাকে বুলার কারণে বন্ধ রাখা হয় নাই, আপনাকে বিশ্রাম দেওয়ার কারণে রাতের পরে দিন, দিনের পরে রাত এইভাবে পরিবর্তন হয়ে আসলে সব কিছু স্বাভাবিক অবস্থায় থাকে। আপনাকেও স্বাভাবিকভাবে রাখার জন্যই 14 দিন পর্যন্ত ওহি বন্ধ রাখলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাত এবং দিনের কসম।
মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, খুব ভালো করে বুঝেন। আপনার আমার নবী চোখের পানি জড়াইলেন, যত কষ্ট করতেছেন উদ্দেশ্য একটাই, কালিমার আলোটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়া, মানুষের ঘরে ঘরে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাত এবং নিঝুম রাত এবং সূর্যোদয়ের এই দুইটা টাইমের কসম আল্লাহ পাক ইঙ্গিত দিলেন, দোস্ত এখন তামাম পৃথিবী কুফরে অন্ধকারের মধ্যে ডুবে আছে, কুফরের অন্ধকারে ডুবে আছে, শিরিক এবং কুফরের অন্ধকারে ডুবে আছে। আমি আল্লাহ আপনার এই কষ্ট বেশি দিন রাখব না, আলোর কসম তাকায়া বুঝাইয়া দিলাম, আপনার এই কালিমা তামাম পৃথিবীর কোনায় কোনায় গড়ে গড়ে পৌঁছায়া দিয়া অন্ধকার দূর করে আমি আলোকিত করব। আপনারা ঘুমাইয়া গেছেন গে কিছু কিছু মানুষ, কারা কারা ঘুমো বিসমিল্লাহ কই হাত তুলেন তো দেখি। দুইটা সময়ের কসম কায়া আল্লাহ পাক জবাবটা দিলেন। ওই যে যারা বলছিল মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে, আল্লাহ পাকও উত্তর দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক দুইটা সময়ের কসম খায়া উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ দুইটা সময়ের কসম খায়া আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও দোস্ত আমার, আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। সুবহানাল্লাহ বলেন না? আপনার রব আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরা যে 14 দিন আপনাকে কান্দাইল, এর জন্য আমি আপনাকে পুরস্কার দিলাম, পুরস্কার ঘোষণা করলাম। কি পুরস্কার? কি পুরস্কার? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকাল থেকে পরকাল, বর্তমান থেকে ভবিষ্যৎ, বর্তমান থেকে ভবিষ্যৎ, ইহকাল থেকে পরকালে আপনার জন্য কল্যাণ রহিয়াছে, মঙ্গল রহিয়াছে। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য খয়র রাখা আছে, মঙ্গল রহিয়াছে। মুফাসসিরিনে কেরাম খয়রের ব্যাখ্যা করিয়াছেন। এই খয়র কি? এই নিয়ামতটা মা মানাল খয়র, মা মানাল খয়র, খয়র মানে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের জন্য ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকাল থেকে পরকালে মঙ্গল রহিয়াছে। মঙ্গলের ব্যাখ্যাটা কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। ওই পানি পান করতে রাজি আছেন? কারা কারা রাজি? নারায়ে তাকবীর, জোরে আওয়াজে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। একদল মানুষ আপনার আমার পয়গম্বরের কাছে আসবেন, নবীজি আমরা আপনার ওই জামানার উম্মত, আমাদেরকে পানি পান করায়া দিন। আপনার আমার পয়গম্বর পানি পান করায়া দিবেন। আরেক দল আসবেন, আমরা ওই জামানার উম্মত, আপনাকে ভালোবাসতাম, আমাদেরকে পানি পান করায়া দেন। এদেরকেও পানি পান করানো হবে। এইভাবে দলে দলে আসবে, পানি পান করতে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হুজুর হাউজে কাউসারের পান পাত্র কি পরিমাণ থাকবে? গ্লাস পেয়ালা কি পরিমাণ থাকবে? বিয়ে শাদিতে গেলে গ্লাস যদি কম হয়, মানুষ যদি বেশি হয়, ঠেলাঠেলি শুরু হয়ে যায়। ওই দিন হাসরের মাঠে আমাদের জন্যই পানপাত্রের ব্যবস্থা কি পরিমাণ হবে? আপনার আমার নবী বলেন, আসমানের তারকা গনিয়া শেষ করা যেমন সম্ভব নয়, আমার হাউজে কাউসারের গ্লাস গনিয়াও শেষ করা সম্ভব না। স্বর্ণের পেয়ালা থাকবে। অগনবীজি দুই হাত দিয়ে পান করাইবেন কেমনে? আপনার দুই হাত মুবারক দিয়ে কেমনে পান করাইবেন এত মানুষকে? মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস
এই হাদিসের সাথে এনে ব্যাখ্যা করেছেন ওই দিন নবীজি 3 দল মানুষকে ডাক দিবেন, আসেন পান পাত্র হাতে নেন, পানি পান করান। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 দল মানুষ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। এই 3 দল মানুষকে ডাকা হবে। নবীগণ পানপাত্র হাতে নেন, উম্মতকে পানি পান করান। আলেমগণ পানপাত্র হাতে নেন, আপনাদের সাহায্যকারীদেরকে পানি পান করান। শহীদগণ পানপাত্র হাতে নেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনকে পানি পান করান। এইভাবে দলে দলে পানি পান করাইতে থাকবে। 1 দল আসবে, পানি পান করে চলে যাবে। আরও 1 দল আসবে, ওরাও পানি পান করে চলে যাবে। আরও 1 দল আসবে, তারাও পানি পান করে চলে যাবে। এইভাবে আপনার আমার পয়গম্বর কিছু মানুষকে ডাক দিবেন, রে আমার মায়ের উম্মত, তুমি আমার কাছে আসো, আমি নবী নিজ হাতে তোমারে পানি পান করাইব।